প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। স্মার্টফোন গিফট প্রোগ্রামের আজকের এই আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকের এই স্মার্টফোন গিফট প্রোগ্রামটি পরিচালনা করব আমি গালিব মোহাম্মদ ভাইয়া। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য আরো একটি স্মার্টফোন গিফট প্রোগ্রাম, পাশাপাশি আমরা 100+ শিক্ষার্থীদেরকে এই টার্গেট A+ বইটি কুরিয়ারে গিফট হিসেবে পাঠিয়ে দেব। সো কি কি কাজ তোমাদের করতে হবে বা কোন ওয়েতে তোমরা এই গিফটগুলো পাবা সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর আগে আরেকবার জানিয়ে দিতে চাচ্ছি, ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি তিনটি স্মার্টফোন গিফট প্রোগ্রাম বা 3টি স্মার্টফোন কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেটি জেনেছো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি এবং আলিম 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা দীর্ঘ আন্দোলনে ছিল অথবা পড়ার বাহিরে ছিলাম, তোমাদেরকে পড়ামুখী করার জন্য আমরা একটি স্মার্টফোন গিফট প্রোগ্রামের আয়োজন করেছি এবং এখানে আমি গালিব ভাইয়া তোমাদেরকে 4 দিন ক্লাস নিব। আমি তোমাদেরকে আজকে 15 তারিখে নিব ইংলিশ সেকেন্ড পেপারের ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর টপিকসটি এবং 16 তারিখ, তার মানে আগামীকাল আমি নিব রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটি। 17 তারিখ আমি নিব তোমাদের মডিফায়ার্স এর ক্লাসটি এবং 18 তারিখ আমি তোমাদের নিব সমাসের ক্লাসটি। সুন্দর করে খুবই মনোযোগ সহকারে একটু শুনো। আচ্ছা, এই যে আমি তোমাদের টপিকস গুলোর ক্লাস নিব, কে কে গিফট পাবা এবং কিভাবে পাবা, তোমাদের প্রত্যেক টপিকের পরীক্ষা হবে। কিভাবে? ধরে নাও আমি আজকে ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর ক্লাস নিচ্ছি, আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই টপিকস এর পরীক্ষা হবে। যেই দিন যে টপিকস এর ক্লাস নিব, তার পরের দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পরীক্ষা হবে। অনেক কথা বলে ফেলেছি এবং আমি ক্লাসে চলে যাব। তার আগে তোমাদেরকে কিন্তু অলরেডি এই যে আমি তোমাদেরকে দেখাই যে আমাদের স্মার্টফোন গিফট প্রোগ্রাম যারা পেয়েছে, একদম আমরা তাদের বাসায় গিয়ে স্মার্টফোনটি পৌঁছে দিই। সো ইনশাআল্লাহ তোমাদের মধ্য থেকে যে কোনো একজন এটি পাবায় 100% এবং 100+ শিক্ষার্থী পাবা আমাদের যে টার্গেট A+ বইটি। ওকে, সো যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমরা সবাই মিলে এই যে পরীক্ষাটা দিবে এবং প্রশ্ন কিভাবে পাবা সেটার জন্য তোমরা তোমাদের তোমরা এই যে প্রশ্ন পাবা কিভাবে পাবা এবং অপরিচিতের এক্সাম কিভাবে দিবা, এই সকল কিছু করার জন্য আজকের এই লাইভটি তোমরা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে শেয়ারের স্ক্রিনশট এই নাম্বারে দ্রুত দিয়ে দাও। সবাই দ্রুত, এটার জন্য আমি সর্বোচ্চ 2 মিনিট সময় নেব, তারপর আমরা 1 মিনিটও দেরি করবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সবাই মিলে আমরা যত জায়গায় আছে, আমাদের কলেজের বিভিন্ন গ্রুপ আছে 25, 26, এইচএসসি এবং আলিম, যত জায়গায় মাদ্রাসা কলেজ যত জায়গায় যত গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, কলেজ গ্রুপ, সব জায়গায় এবং তোমাদের ইউনিয়নের গ্রুপ আছে, যে জায়গায় যত গ্রুপ আছে, জেলা গ্রুপ আছে, সব জায়গায় আমরা আমাদের আজকের এই লাইভটি বা ক্লাসটি শেয়ার করে দিব। দ্রুত শেয়ার করে দিই। ওকে, দ্রুত শেয়ার করে দিই। কেমন মজা ভাই, দ্রুত শেয়ার করে দিই। ওকে, আচ্ছা, তোমরা
অলরেডি জেনেছো, কিন্তু আমরা অপরিচিত এক্সাম নিব এবং এই যে টপিকসগুলোর এক্সাম নিব কিভাবে পাবা। আমি আবার বলছি, আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এক্সাম লিংক বা প্রশ্ন পেয়ে যাবা। কিভাবে পাবা? তুমি ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট এই নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, তাহলে তোমাকে আমাদের অফিসিয়াল নাম্বার থেকে প্রশ্নের লিংক দিয়ে দিবে। দ্রুত এই কাজটি করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই জয়েন হয়ে গেছো। আমি চাই আজকে অন্তত 5000 শিক্ষার্থী যেন আমাদের সাথে জয়েন হও। তোমরা কিন্তু দেখেছো আমাদের 24 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, হাজার হাজার শিক্ষার্থী আমাদের সাথে ক্লাসে ছিল। আমি আর কথা না বলে আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমাদের একদম শেষে আমি আরেকবার নিয়মাবলীগুলো বলে দিব। আমরা সবাই বিসমিল্লাহ পড়ে নিচ্ছি একবার এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। সবাই বিসমিল্লাহ পড়ি একবার, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি এবং আলিম 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 25 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের গ্রামাটিক্যাল আইটেম আছে 9টি। মানে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের গ্রামারের আইটেম আছে 9টি, আর ফার্স্ট পেপারে ইউনিটও আছে 9টি। ওকে, আচ্ছা, সেকেন্ড পেপারে কোন কোন আইটেমগুলো আছে? তোমাদের প্রিপজিশন, ফ্রেজ অথবা ওয়ার্ডস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, নারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম এবং অ্যান্টোনিম এবং পাংচুয়েশন মার্কস। আমি তোমাদেরকে আজকে এই যে টপিকসটি আছে এই টপিকসটি নিয়ে ক্লাস করাবো। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই টপিকসের পরীক্ষা দিতে পারবা। বুঝাতে পেরেছি? ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিয়মাবলীগুলো আমি আবার ইনশাল্লাহ বলবো। আমরা এখন ক্লাসে চলে যাব। এই টপিকসটি আমি তোমাদেরকে মাত্র 10টি টেকনিকের মাধ্যমে শেষ করাবো ইনশাআল্লাহ। যারা নোট করবা না, খাতা কলমে লিখবা না, কান ধরে দাঁড় করে রাখবে। এখন এইখানে কান ধরে দাঁড় করে রাখবো, সুন্দর করে সবাই নোট করতে হবেই হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেজ মানে কি? প্রথম আমরা এই জিনিসটি জানবো। আমরা একটু লিখি যে এই যে আমরা ফ্রেজ এন্ড ওয়ার্ডস, এই বেসিকটুকু একটু আমরা 1 মিনিটের ভিতরে সবাই জেনে নিব। সবাই দ্রুত ভাই, ফ্রেজ মানে কি? এই ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। সবাই লিখে ফেলি, শব্দগুচ্ছ। ওকে, দ্রুত লিখে ফেলতে হবে, শব্দগুচ্ছ। মানে শব্দগুচ্ছ মানে হচ্ছে কয়েকটা শব্দ থাকবে, কয়েকটা শব্দ থেকে একটা শব্দের কাজ করবে। তুমি ভাই একে বলো, এখানে উড রেদার কয়টা শব্দ আছে বলো তো? সবাই চিল্লেই বলতে হবে, হয় নাই? আরো জোরে বলতে হবে। উড রেদার এখানে কয়টা শব্দ আছে? 2টি শব্দ। এই 2টা শব্দ মিলে কিন্তু একটা শব্দের কাজ করেছে, এটি হচ্ছে ফ্রেজ। আমি যদি তোমাকে বলি নো সুনার, কয়টা শব্দ আছে? নিঃসন্দেহে 2টি শব্দ আছে। এই 2টি শব্দ মিলে কি 2টি শব্দের কাজ করেছে? অবশ্যই না, একটি শব্দের কাজ করেছে। তাহলে কয়েকটি শব্দ মিলে যখন একটি শব্দের কাজ করবে এবং সেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, সেটি হচ্ছে ফ্রেজ। তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তোমার গ্রামাটিক্যাল একটি আইটেম আছে ফ্রেজ এন্ড ওয়ার্ডস, সেটা কি বলতো? তুমি বলবা যে সেখানে কয়েকটা শব্দ থাকবে, ওই কয়েকটা শব্দ একটা শব্দের কাজ করবে এবং ওই কয়েকটা শব্দের ভেতরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। বুঝাতে পেরেছি? আমি যদি তোমাকে বলি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তুমি একটু আমাকে বলো তো এখানে কয়টা শব্দ আছে? নিঃসন্দেহে 3টি শব্দ আছে। এই 3টি শব্দ মিলে কি 3টি শব্দের কাজ করেছে? অবশ্যই না, একটি শব্দের কাজ করেছে। এবং এই 3টি শব্দের ভিতরে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। সো এই 3টি শব্দ হচ্ছে ফ্রেজ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা মাত্র 10টি টেকনিকের মাধ্যমে এই পুরো টপিকসটি শেষ করব। প্রথম টেকনিকে আমি গাড়ি দিয়ে তোমাদেরকে 2টি ফ্রেজ পড়াবো। এভাবে করে করে আমাদের টোটাল 15 থেকে 20টি ফ্রেজ পড়তে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আবার বলছি, টোটাল আমাদেরকে 15 থেকে 20টি ফ্রেজ পড়তে হবে। এই 15 থেকে 20টিকে আমি 10টি টেকনিকের মাধ্যমে শেষ করাবো। প্রথম টেকনিকে আমি তোমাদের জন্য 2টি ফ্রেজ রেখেছি, একটি হচ্ছে উড রেদার, আরেকটি হচ্ছে নো সোনার। এখন আসো, এই ফ্রেজগুলো কিভাবে আসবে পরীক্ষাতে? পরীক্ষাতে উপরে বক্স থাকবে, ওই যে উইথ ক্লোজের মতো, উইদাউট ক্লোজ, ওই যে দেখছো না, উপরে বক্স থাকবে, বক্সের ভিতরে ফ্রেজগুলো থাকবে, নিচে খালি ঘরের মতো সেন্টেন্স থাকবে। ওই বক্স থেকে ঠাস করে তুমি এনে ঠুস করে সেন্টেন্সে বসিয়ে দিবা। বুঝাতে পেরেছি? আচ্ছা, উড রেদার এবং নো সোনার এগুলো কোথায় বসবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
একদমই মজার বিষয়। কখনো যদি তুমি দেখো বাক্যের মাঝখানে দেন থাকে, কি বলেছি সবাই চিল্লে বলো তো, কখনো যদি তুমি দেখো বাক্যের মাঝখানে দেন, THAN দেন থাকে, কখনো যদি তুমি দেখো বাক্যের মাঝখানে দেন থাকে, দেন, তাহলে এই দুইটা বসবে। বিশ্বাস করো রাসেল ভাই, আর কোনো কিছু বসবে না, শুধু এই দুইটা বসবে। কোন দুইটা? উড রেদার এবং নো সোনার। বাক্যের মাঝখানে দেন থাকলেই এই দুইটা বসবে। এবার কে কোথায় বসবে? বাক্যের মাঝখানে যদি দেন থাকে এবং খালি ঘরের আগে যদি সাবজেক্ট থাকে, কি বোঝা যায় নাকি বোঝা হয়ে যায়? বাক্যের মাঝখানে যদি দেন থাকে এবং খালি ঘরের আগে যদি সাবজেক্ট থাকে, 100% সে জায়গায় উড রেদার বসবে। বাক্যের মাঝখানে দেন থাকবে, খালি ঘরের আগে সাবজেক্ট থাকবে, সে জায়গায় উড রেদার বসবে। বাক্যের মাঝখানে দেন থাকবে, খালি ঘর দিয়ে বাক্য শুরু হবে। বাক্যের মাঝখানে দেন থাকবে, খালি ঘর দিয়ে বাক্য শুরু হবে, নিঃসন্দেহে সে জায়গায় নো সোনার বসবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে ভাইয়া একটু খেয়াল কর, এখানে আমি কি বলতে চাচ্ছি। এই যে ভাইয়া আই খালি ঘর ডাই দেন বেগ, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, 100% এখানে উড রেদার বসবে। এখানে খালি ঘর হ্যাড হি অ্যারাইভড দেন উই স্টুড আপ, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর দিয়ে বাক্য শুরু হয়েছে, এখানে নো সোনার বসবে। সবাই দ্রুত টেকনিক 1 লিখে নাও। চলো এবার আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সেশনে এসেছে। কে কি বলতো? এই যে ভাইয়া খেয়াল করো, বাক্যের মাঝখানে দেন এবং খালি ঘর আগে সাবজেক্ট। দেখি সবাই চিল্লেই বলতো এখানে কি বসবে। একদম যতজন আছি সবাই উত্তর দিতে হবে। বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে এবং এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2017 সেশনে এসেছে। এখানে কোন ফ্রেজটি বসবে বলো তো আমাকে? সবাই বলতে হবে কোন ফ্রেজটি বসবে। দেখি কি সবার আগে উত্তর দিতে পারে তার জন্য থাকবে কেয়া কসমেটিকের সৌজন্যে গিফট হ্যাম্পার। দ্রুত কে উত্তর দিতে পারবা তার জন্য থাকবে কেয়া কসমেটিকের সৌজন্যে গিফট হ্যাম্পার। দ্রুত উত্তর দাও। ওকে, সবার উত্তরটি সঠিক হয়েছে, সবার জন্য একটা করতালি। উড রেদার বসবে কেন বলতো? এই যে বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, এখানে উড রেদার বসবে। আমরা প্রত্যেকটি প্রশ্নের অনেকগুলো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। বেশিক্ষণ লাগবে না ভাইয়ার পড়াতে, মনোযোগ সহকারে একটু শ্রবণ করো। এই যে ভাইয়া খেয়াল করো, বাক্যের মাঝখানে দেন আছে, হ্যাঁ দেন আছে। এই যে খালি ঘর আগে সাবজেক্ট আছে, হ্যাঁ সাবজেক্ট আছে। তো বাক্যের মাঝখানে যদি দেন থাকে এবং খালি ঘর আগে যদি সাবজেক্ট থাকে, 100% উড রেদার বসবে। বুঝাতে পেরেছি? বলো ভাই বুঝাতে পেরেছি? চলো আমি আরো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে, এই যে প্রশ্নটি দেখো, কম্বাইন্ড পরীক্ষা হয়েছিল 2018 সেশনে। বাক্যের মাঝখানে দেন আছে, হ্যাঁ দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, হ্যাঁ কি বসবে? উড রেদার বসবে। ঠিক আছে, টেকনিক বস ঠিক আছে। এই যে ভাইয়া খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো ভাইয়া। বাক্যের মাঝখানে দেন আছে, হ্যাঁ, কিন্তু এখানে খালি ঘর আগে কিন্তু সাবজেক্ট নেই, খালি ঘর দিয়ে বাক্য শুরু হয়েছে, খালি ঘর দিয়ে বাক্য শুরু হয়েছে। তাহলে এখানে কি বসবে? নিঃসন্দেহে এখানে নো সোনার বসবে। এটি কুমিল্লা বোর্ড অথবা চট্টগ্রাম বোর্ড 2019 সেশনে এসেছে। চলো ভাই আমরা আরো প্র্যাকটিস করবো। এই যে ভাইয়া এই প্রশ্নটি খেয়াল করো, বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, খালি ঘর দিয়ে বাক্য শুরু হয়েছে, নিঃসন্দেহে এখানে নো সোনার বসবে। বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, এখানে উড রেদার বসবে। রাজশাহী বোর্ড 2019 সেশনে এসেছে। এই যে ভাইয়া বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘর আগে সাবজেক্ট আছে, এখানে 100% উড রেদার বসবে। বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের আগে সাবজেক্ট আছে, 100% উড রেদার বসবে। আর কি প্র্যাকটিস করানো লাগবে? বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে, যশোর বোর্ড 19 সালের প্রশ্ন, উড রেদার বসবে। এই যে ভাইয়া বাক্যের মাঝখানে দেন আছে, খালি ঘরের সাবজেক্ট আছে, বরিশাল বোর্ড 19 সালের প্রশ্ন, এখানে উড রেদার বসবে। বলো আমরা 100% সবাই টেকনিক 1 ক্লিয়ার? যতজন আছে সবাই চিল্লে বলতে হবে টেকনিক 1 ক্লিয়ার। মাজার সবাই বলো টেকনিক 1 সবার ক্লিয়ার এবং টেকনিক 1 সবার নোট হয়েছে কিনা? ভাইয়ের বোঝাতে বেশিক্ষণ লাগবে না। আর নেই? বলো একদম যতজন আছে সবাই ক্লিয়ার? যতজন একদম যতজন আছি সবাই বলতে হবে যে ভাইয়া হ্যাঁ টেকনিক 1। কেউ বলবা ক্লিয়ার, সানসিল্ক ডাব ডান ওকে। বোঝা গেছে কিনা? না বোঝা হয়ে গেছে। দ্রুত একটু জানিয়ে দাও, দ্রুত ভাইয়া, দ্রুত করতে হবে। ওকে সবাই বলতে হবে।
সহজে বোঝা যায় তা ওকে ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ আচ্ছা চলো আমরা দেরি না করে চলে যাবো তার আগে আমি তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করতেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে তোমরা অনেকে ইংরেজি বাংলা আইসিটি এগুলো নিয়ে খুবই ভয়ে আছো এবং আমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আমাদেরকে নক দিচ্ছি ইভেন আন্দোলনকালীন সময়েও শিক্ষার্থীরা আমাদেরকে নক দিচ্ছে ভাইয়া কখন ব্যাচ শুরু হবে সো আমি 1 মিনিট সময় নিয়ে আমরা আবার টেকনিক 2-3 চলে যাব যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে তোমরা যারা অফলাইনে অনেকের অনেক সমস্যা আছে যেতে পারো না ফিনান্সিয়াল প্রবলেম সময় মেলে না অনেক কিছু এবং অনেকে বোঝো না তো আমি তোমাদেরকে ভাইয়া অনলাইনে ইংরেজি বাংলা আইসিটির একটি ব্যাচ নিয়ে এসেছি সেটা হচ্ছে A+ টার্গেট ব্যাচ 1 আমাদের তো অলরেডি A+ টার্গেট ব্যাচ অনেকগুলো শেষ 24 ব্যাচে সেখানে 25 শেষ এখন নতুন করে আবার একটা A+ টার্গেট ব্যাচ 1 শুরু করছি সেখানে তুমি চাইলে শুধু ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পড়তে পারবা এখানে 70+ লাইভ ক্লাস পাবা 25+ প্রত্যেকটি টপিকে আমি ক্লাস নোট দেব এক্সাম পাবা মডেল টেস্ট পাবা আগামী 19 তারিখ রাত 12টা পর্যন্ত আমি 50% ছাড়ে 999 টাকা তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা আমি মনে হচ্ছে বুঝাতে পারি না আরেকবার বলছি এই যে আমার A+ টার্গেট ব্যাচ 1 ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র এখানে তোমরা আগামী 19 তারিখ রাত 12টা পর্যন্ত ভর্তি হতে পারবা 50% ছাড়ে 999 টাকা এছাড়া তুমি যদি চাও ইংরেজির সাথে বাংলা সহ ভর্তি হতে পারবা 1499 টাকা দিয়ে ইংরেজি এবং বাংলা আমি পড়াবো চাইলে তোমরা ইংরেজি বাংলা এবং আইসিটি একসাথে ভর্তি হতে পারবা 1999 টাকা দিয়ে আমি কি বুঝাতে পেরেছি তার মানে তুমি শুধু ইংরেজি 999 ইংরেজি বাংলা 1499 ইংরেজি বাংলা আইসিটি 1999 টাকা দিয়ে ভর্তি হতে পারবা কত তারিখে অফারটি থাকবে তোমাদের হ্যাঁ 19 তারিখ রাত 12টা পর্যন্ত অফারটি থাকবে এবং 20 তারিখ থেকে আমাদের পুরো দমে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে এছাড়া তোমাদের অনেকেরই ইকোনমিক্সে প্রবলেম আছে তোমরা আমাদের ইকোনমিক্স কোর্স আছে ভর্তি হতে পারবা ব্যবসা শাখার পুরো কোর্সে ভর্তি হতে পারবা অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার একবার ক্লাসে ফিরে যাচ্ছি আচ্ছা কোন দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেই দুইটা নাম্বার একটু সবাই লিখে নাও দ্রুত সবাই নাম্বারটি লিখে নাও 01-307-83-8501 অথবা ভাইয়া 01-310-725-235 যারা গার্ডিয়ান আছেন আমরা জানি আমাদের যে কোনো কোর্স আনলে অনেক গার্ডিয়ান আমাদের সাথে কথা বলতে চেষ্টা করেন কোন গার্ডিয়ান যদি আমার সাথে কথা বলা প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন আমি বোঝাতে পেরেছি এই যে 01-310-725-235 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাওয়া যাবে আশা করছি বুঝাতে পেরেছি চল আমরা টেকনিক 2 তে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টেকনিক 2 তে আমি তোমাদেরকে যেই ফ্রেজটি পড়াবো সেটা হচ্ছে লেস্ট সবাই বলো একবার বলো সবাই বলতে হবে বলো হয় নাই সবাই বলো এই মেয়েরা কথা বলে না বলো লেস্ট আবার বলো লেস্ট তোমাদের তো এখন পড়ানো যে স্লোগান আসে তোমাদের মাথার ভিতরে বা মুখে স্লোগান ঠিক আছে লেস্ট অর্থ হচ্ছে যাতে না সবাই বলো লেস্ট অর্থ কি যাতে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা টেকনিক জানবো খালি ঘরের পরে যদি তুমি কখনো সাবজেক্ট প্লাস শুড দেখো শুড ভাইয়া খালি ঘর তুমি দেখবা খালি ঘরের পরে যদি কখনো সাবজেক্ট প্লাস শুড দেখো ওই খালি ঘরে লিস্ট বসবে আমি কি বুঝাতে পেরেছি এই লিস্ট তোমার লাগবে রাইট ফর্ম অফ ভার্বসে এই লিস্ট তোমার লাগবে কমপ্লিটিং সেন্টেন্সে সো তুমি মনে করো তোমার কমপ্লিটিং সেন্টেন্সে লিস্ট আসছে এরপরে কি বসবে বলো তো সাবজেক্ট প্লাস শুড বসবে আবার ফ্রেজাল ওয়ার্ডস এটি কিভাবে বসবে কখনো যদি তুমি দেখো খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড আছে ওই খালি ঘরে লিস্ট বসবে কত সহজ ভাইয়া তাহলে ভাইয়ের সাথে সবাই বলো খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড থাকলে ওই খালি ঘরে লিস্ট বসবে দূর হয় নাই সবাই বলো আবার বলো খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড থাকলে ওই খালি ঘরে লিস্ট বসবে আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো চলো এখন আমরা বোর্ড প্রশ্নে চলে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বোর্ড 2017 সেশনের প্রশ্ন দেখো ভাইয়া এই যে প্রথমে তুমি দেখো ভাইয়া খালি ঘর হ্যাঁ খালি ঘর আছে খালি ঘর পরে সাবজেক্ট হ্যাঁ আছে
শুড আছে, খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড থাকলে নিঃসন্দেহে এখানে লেস্ট বসবে। আর লেস্ট অর্থ হচ্ছে যাতে না, যাতে না। ওকে, আমি কিন্তু তোমাদের ইংরেজিতে আগে বেসিক টপিকস পড়াবো, তারপরে তোমাদেরকে মূল টপিকসগুলো পড়াবো। সো বেসিক নিয়ে কোনো টেনশন করো না যে আমি ইংরেজি পারি না। আমি টেন্স, সেন্টেন্স, ভার্ব, প্যাসিভ এবং পার্টস অফ স্পিচ এগুলো সুন্দর করে বুঝিয়ে দিব, যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুবই কাজে লাগবে। চলো ভাইয়া, আশা করছি আল্লাহর রহমতে তোমরা বুঝতে পেরেছো লেস্ট। আমি যদি তোমাকে এখানে বলি এই যে ভাইয়া জিপিএ 5 শুড, খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস শুড আছে, খালি ঘরে লেস্ট বসবে, এটা প্যাসিভ। আশা করছি বুঝছো। আমি আর বোর্ড প্রশ্ন বেশি দেখাবো না, চলো আমরা টেকনিক 3-তে চলে যাই। টেকনিক 3-তে আমি তোমাদেরকে যেটি পড়াবো সবাই লিখে নাও। টেকনিক 2 শেষ, এবার হচ্ছে টেকনিক 3। তোমাদের জন্য আমরা আমাদের পিডিএফ দিয়ে দিব, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এবং পরীক্ষা দিবা। ওকে, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, এরপর আমি এখন যেটি পড়াবো টেকনিক 3, সেটি হচ্ছে ওয়াজ ব্রন। সবাই বলবে, এর সাথে চিল্লে বলতে হবে ওয়াজ ব্রন, দ্রুত বলতে হবে ভাইয়া ওয়াজ ব্রন। হয় নাই? সবাই বলো ওয়াজ ব্রন। এটি কোথায় বসবে? 3 নম্বর টেকনিক। খালি ঘরের পরে যদি তুমি কখনো, খালি ঘরের পরে যদি তুমি কখনো জায়গার নাম দেখো, এখানে বাংলাদেশ ছিল, বুঝছো, বাংলাদেশ। আচ্ছা, খালি ঘরের পরে যদি তুমি কখনো জায়গার নাম দেখো, অথবা সাল দেখো, অথবা সময় দেখো, একটা খালি ঘর। এরপরে যদি তুমি কখনো জায়গার নাম দেখো, এরপরে যদি তুমি কখনো সাল দেখো, অথবা এরপরে যদি তুমি কখনো সময় দেখো, খালি ঘরের পরে জায়গার নাম, অথবা খালি ঘরের পরে সাল, অথবা খালি ঘরের পরে সময় থাকলে নিঃসন্দেহে ওই খালি ঘরে ওয়াজ ব্রন বসবে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, ওকে, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই প্রশ্নটি এসছে কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্ন। আচ্ছা, খেয়াল করো, এই যে খালিঘর, খালিঘরের পর সাল আছে, তুমি ভাইয়াকে বলে এখানে কোন ফ্রেজটি বসবে? এখানে কি উড রাদার বসবে? নিঃসন্দেহে না। এখানে কি নো সোনার বসবে? না। এখানে কি লেস্ট বসবে? না। ওয়াজ ব্রন বসবে। কেন ওয়াজ ব্রন বসবে বলো তো? খালিঘরের পরে সাল থাকলে খালিঘর ওয়াজ ব্রন বসবে। গালিব বে বলেছে খালিঘরের পরে সময় থাকলে খালিঘর ওয়াজ ব্রন বসবে। খালিঘরের পরে জায়গার নাম থাকলে খালিঘরে ওয়াজ ব্রন বসবে। চলো আমরা আরো প্র্যাকটিস করবো। ওকে, কতক্ষণ লাগে পড়তে? ভাই শুনো, পার্টস অফ স্পিচে এত দক্ষ হয়ে যেতে হবে, আমি যখন ফার্স্ট পেপার প্যাসেজ গুলো পড়াবো দেখেই বলে ফেলতে পারবা যে এইটি কোন পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো তোমার এই যে ভাইয়া খালিঘর পরে সাল আছে, এটি কোন সাল আসছে? সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন। খালিঘর পরে সাল থাকলে খালিঘর ওয়াজ বন বসবে। এই যে ভাইয়া দিনাজপুর বোর্ড 16 সালের প্রশ্ন, খালিঘর পরে সাল আছে, এই যে ভাইয়া এই খালিঘর পরে সাল থাকলে খালিঘর ওয়াজ বন বসবে। আমি অনেকগুলো, আমি একটা বই লিখেছি, বইটা হচ্ছে প্র্যাকটিস হ্যাক্স মাঝার। এই যে প্র্যাকটিস হ্যাক্স বইটি তোমরা এরকম করে আমি প্র্যাকটিস সাজিয়ে দিয়েছি। ওকে, এই বইয়ের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যারা শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট দিয়েছ। এই যে ভাইয়া খালিঘর পরে সাল আছে, খালিঘর ওয়াজ বন বসবে, এরকম করে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবার বলে দিচ্ছি, এ প্লাস টার্গেট ব্যাচ 1 যেটি আমার সবচেয়ে সেরা ব্যাচ হয়ে থাকে, যেখানে আমি সবচেয়ে বেশি সময় দিই, যেখানে যে ব্যাচ থেকে পাবলিক ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পায়। তো সেখানে তোমরা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র 50% ছাড়া আগামী 19 তারিখ রাত 12টা পর্যন্ত, এই যে আগামীকাল থেকে ভর্তি হতে পারবা মাত্র 999 টাকা। তুমি ইংরেজি এবং বাংলা ভাইয়ার প্রতি দায়িত্ব দিয়ে দাও, মাত্র 1499 টাকা। আইসিটি অনেক সহজ করে পড়াবে, আইসিটি মাজার ভাইয়া এবং মুবিন ভাইয়া মাত্র 1999 টাকা। ইংরেজি বাংলা আইসিটি একসাথে শেষ। এছাড়া আমাদের অর্থনীতি কোর্স আছে, আমাদের ইকোনমিক অ্যাকাউন্টিং, ফিনান্স ম্যানেজমেন্ট, মার্কেটিং কম্বো কোর্স আছে কমার্সের। ওকে, চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি আমি তোমাদেরকে মেবি বোঝাতে পেরেছি। আমরা প্র্যাকটিসে চলে যাব। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। খালিঘরের পরে সাল আছে, খালিঘর ওয়াজ বন বসছে। এখন আমরা টেকনিক 4 চলে যাব। তার আগে তোমরা বলো টেকনিক 3 আমরা বুঝতে পেরেছি। প্রথম আমি পড়িয়েছি কি উড রাদার এবং নো সোনার। বাক্যের মাঝখানে যদি দেন থাকে তাহলে উড রাদার এবং নো সোনার বসবে। বাক্যের মাঝখানে দেন থাকিয়ে খালিঘরের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে উড রাদার। এই গুড গার্ল, বুঝছো? বাক্যের মাঝখানে দেন থাকিয়ে খালিঘর দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে হচ্ছে নো সোনার, গুড বয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি বলেছি লেস্ট অর্থ হচ্ছে যাতে না। আমি তো
পেইড ব্যাচে অর্থ, এরপর বেসিক সব বুঝিয়ে দিব, কোনো টেনশন নেই। যেটি বলতে চাচ্ছি, খালি ঘরের পর যদি সাবজেক্ট প্লাস শুড থাকে, ওই খালি ঘরের লিস্টে বসবে, শেষ। ওয়াজ গন কোথায় বসবে? খালি ঘরের পরে জায়গার নাম অথবা সাল অথবা সময় থাকলে খালি ঘরে ওয়াজ গন বসবে। এই পড়াটাকে সে কত কঠিন করে পড়ে। আগামীকাল রাত 9টায় আমি গালিব ভাইয়া তোমাদেরকে মাত্র 6 টেকনিকে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো। আমি যা পড়ে সব চ্যালেঞ্জ দিয়ে পড়াবো। যদি বোর্ড কোশ্চেন আমার ক্লাস করার পর বোর্ড কোশ্চেন না পারো, জীবনে আমার ক্লাস করবে না, সব জায়গায় আমার বিরুদ্ধে লিখবা। আলহামদুলিল্লাহ 24 ব্যাচের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভাইদের পেইড ব্যাচে ছিল এবং রেজাল্ট যখন দেখবা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়াবো লেট অ্যালোন। সবাই দ্রুত লিখে ফেলি টেকনিক 4 লেট অ্যালোন। দ্রুত লিখে ফেলতে হবে, দ্রুত ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলতে হবে ভাইয়া, সবাই দ্রুত লিখে ফেলতে হবে লেট অ্যালোন। হ্যাঁ, আজকের ক্লাসের এক্সাম হবে আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ক্লাসের একদম প্রথমে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্লাস শেয়ার করে শেয়ারের স্ক্রিনশটটা দিতে হবে, দিলেই তুমি প্রশ্ন পাবা। বুঝাতে পেরেছি? আচ্ছা, লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না। সবাই এটা 2-3 বার বলতে হবে, সবাই বলতে হবে। দীর্ঘদিন পড়ার বাইরে ছিল তো, এত যে তোমরা আর্ট করতে পারো, ঢাকা শহর আমাদের ছোট ভাই ছোট বোনরা সাজিয়ে ফেলেছে। এত আর্টিস্ট কোথায় থেকে আসছে আমি নিজেই জানি না, মানে এত বেশি প্রতিভা তোমাদের। আমরা তো জানতাম যে তোমরা সারাদিন ফেসবুক নিয়ে আছো, মেসেঞ্জার নিয়ে আছো, চ্যাটিং প্যাটিং নিয়ে আছো। এখন এত আর্টিস্ট ঘরে ঘরে, তোমাদের দ্বারা হবে, ভালো কিছু হবে। লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না। এবং আমি তোমাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আগামীর বাংলাদেশ হবে তোমাদের যোগ্যদের বাংলাদেশ। আমি এটা বলে দিয়েছি আরেকদিন, যে যত বেশি যোগ্যতা, বুনবাং দুর্নীতি এগুলা থাকবে না। দেখো, এবং তুমি আমি দুর্নীতি করতে দিব না। কোথাও দুর্নীতি হলে দেখবা সাথে সাথে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা হবে। যে কেউ জায়গা থেকে দুর্নীতি মানে প্রতিরোধ গড়ে তুলবে। সো পড়াশোনা করি, সবাই যোগ্যতা অর্জন করি, ইনশাল্লাহ কাজে লাগবে। লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তাই করা যায় না। ভাই, এই লেট অ্যালোনকে বক্স থেকে ঠাস করে এনে ঠুস করে কিভাবে খালি জায়গায় বসিয়ে দিব সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি ক্যান নট ওয়াক এ মাইল 10 মাইলস। কখনো যদি তুমি খালি ঘরের আগে কমা আছে, সুন্দর করে দেখো ভাইয়া, কখনো যদি তুমি দেখো খালি ঘরের আগে কমা আছে, তাহলে এটা লিখে ফেলো। খালি ঘরের আগে কমা থাকলে খালি ঘরের লেট অ্যালোন বসে, এটা আগে লিখে ফেলো। সবাই দ্রুত লিখে ফেলি, খালি ঘরের আগে কমা থাকলে খালি ঘরে লেট অ্যালোন বসে। অথবা মাঝে মাঝে তুমি দেখবা কমা নাও থাকতে পারে, খালি ঘরের আগে কম জিনিস, খালি ঘরের আগে কম বিষয়, কম তথ্য, আর খালি ঘরের পরে বেশি জিনিস, বেশি তথ্য যদি থাকে, খালি ঘরে লেট অ্যালোন বসবে। এটা বুঝো নাই? খেয়াল করো। হি ক্যান নট ওয়াক অর্থ কি? সে হাঁটতে পারে না। এ মাইল মানে 1 মাইল, একটা লোক 1 মাইল হাঁটতে পারে না। বলো, এরপরে যেটি এখানে হচ্ছে 10 মাইল, একটা লোক 1 মাইল হাঁটতে পারে না, চিন্তাই করা যায় না 10 মাইল। বুঝাতে পেরেছি? তো খালি ঘরের আগে যদি তুমি কমা দেখো, এখানে তুমি ঠাস করে কাম চেপে ধরে এনে লেট অ্যালোন বসিয়ে দিবা। অথবা তুমি যে কাজটি করবা সেটি হচ্ছে খালি ঘরের আগে কম জিনিস, খালি ঘর পরে বেশি জিনিস হলে খালি ঘরে লেট অ্যালোন বসবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাব। এটাও বোর্ড কোশ্চেন। ওকে, আচ্ছা ভাইয়া, এই যে খেয়াল করে, হি ডিড নট ইভেন সি এ হিল মাউন্টেন। ওকে, এখন যেটা তোমাকে বুঝতে হবে, রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন। তুমি দেখো ভাইয়া, খালি ঘর আগে কমা আছে, খালি ঘরে কি বসবে বলো তো ভাইয়া? লেট অ্যালোন বসবে, একদম সহজ। অথবা হিল মানে কি বলতো আমাকে? পাহাড়। আর মাউন্টেন মানে কি বলতো? পর্বত। কয়েকটি পাহাড় নিয়ে হয় একটা পর্বত। তো খালি ঘরের আগে যদি থাকে কম জিনিস আর খালি ঘরের পরে যদি থাকে বেশি জিনিস, খালি ঘরে কি বসবে? লেট অ্যালোন বসবে। ভাই বোঝাতে পেরেছি? অনেকদিন পর ক্লাসে এসেছি, তোমাদের সাথে ওইভাবে আনন্দ মানে মজা দিতে পারছি না, বাট আমরা আজকে থেকে আবার পড়ায় ফিরে আসছি। এটি হচ্ছে মূল কথা। এখন থেকে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো করে মজা করে পড়াশোনা করব। চলো ভাইয়া, কোনো ধরনের মানে হ্যাভি রিল্যাক্স, একদম রিল্যাক্স। ওকে, এরপরে দেখো ভাইয়া,
আই হ্যাভ নেভার ওয়াক 5 মাইলস এট এ স্টিচ 10 মাইলস। তুমি একটু খেয়াল করবে, এখানে আছে ভাইয়া খালি ঘর আগে কমা আছে, খালি ঘর আগে কমা থাকলে খালি ঘরে লেট এলো, অথবা ভাইয়া এখানে হচ্ছে 5 মাইল আর এখানে হচ্ছে 10 মাইল। তো খালি ঘর আগে যদি থাকে কম তথ্য কম বিষয় কম সংখ্যা, খালি ঘরের পরে যদি থাকে বেশি তথ্য বেশি বিষয় বেশি সংখ্যা, খালি ঘরে লেট এলোন বসবে। বুঝতে পেরেছি? এভাবে করে এই যে ভাইয়া হি ক্যান নট টেল মাই নেম মাই অ্যাড্রেস, একটা লোক আমার নাম জানে না, চিন্তাই করে জানা। তুমি যদি আমার নাম না জানো, আমার অ্যাড্রেস জানবা, তাহলে নাম হচ্ছে কম জিনিস, অ্যাড্রেস হচ্ছে বেশি জিনিস। 400 বোর্ড 19 সালের প্রশ্ন। আশা করছি লেট এলোন তোমরা সবাই বুঝতে পেরেছো, মাশাআল্লাহ। ওকে, কে কোথায় থেকে জয়েন করেছি একটু আমাকে কমেন্টস করে জানাও। তাহলে ভাই ইংরেজি বাংলা আইসিটি কম্বো কোর্স 1999 টাকা। তুমি যদি ইকোনমিক্স কোর্সে ভর্তি হতে চাও, ইকোনমিক্স কোর্সে ভর্তি হতে পারবা। মুবিন মজুমদার, শুধু একবার ইউটিউবে লেখো মুবিন মজুমদার, এত অসাধারণ, ঢাকা ইউনিভার্সিটির সেরা বিতার্কিকদের একজন মুবিন মজুমদার। এই মুবিন ভাইয়া তোমাদের ইকোনমিক্স ক্লাস নেবেন এবং আইসিটি ক্লাসও থাকবেন। সো ইকোনমিক্স ক্লাস যাদের প্রয়োজন তোমরা ইকোনমিক্স ক্লাস নিতে পারবা মাত্র 749 টাকা। এছাড়া তোমাদের জন্য কিন্তু স্পেশাল যারা ব্যবসা শাখার শিক্ষার্থী তাদের জন্য কিন্তু অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং চারোটি একসাথে 1000 টাকায় ভর্তি চলছে। তোমরা যারা ভর্তি হবে ওই যে নাম্বারটি দিয়েছি সেখানে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাবা। ওকে, আচ্ছা এখন আমরা 5 নাম্বার টেকনিকে যাব। মাজারুল নোয়াখালী থেকে জয়েন করেছো, তহুদিল ইসলাম তানিম, কে কে কোথায় থেকে জয়েন করেছো আমরা একটু মজা করি, সব অনেক বেশি। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আইসিটি কে পড়াবেন? আইসিটি আমাদের দুজন টিচার আছেন, মুবিন ভাইয়া আছেন এবং হচ্ছে তোমাদের মাজার ভাইয়া আছেন, দুইজনে কিন্তু বোর্ড স্ট্যান্ড। ওকে ঠিক আছে। ফেনী থেকে আছেন গৌরব কথা শর্মা, লাক্সমিপুর থেকে আছো আমার বন্ধু আকাশ। ওকে, উম্মুমেরা নুসরাত আছো চট্টগ্রাম থেকে। আচ্ছা এরপরে ঠিক আছে, মেঘলা আছো সিলেট থেকে। দেখি কে কোথায় থেকে আজকে কমেন্টস করে জানিয়ে দাও। আলামিন আছো চাঁপাইনবাবগঞ্জ থেকে। ঝিনাইদহ থেকে আছে আমার বান্ধবী প্রদীপ্তা দে, না বন্ধু সারিয়া সংগ্রাম তো আছোই নোয়াখালী থেকে না। আচ্ছা ওকে, ফাহিম আছো, ছোট ভাই ফাহিম আছো ঢাকা হাজারীবাগ থেকে। ফাহিম ঠিক আছে, আমাদের পাশেই। এরপরে সাজিদ আছে আমাদের সাথে, তামিম আছো কিশোরগঞ্জ থেকে। প্রত্যেক শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পড়ায় ফিরে আসছো এবং এটাই হওয়া উচিত। হবিগঞ্জ থেকে আছো ছোট ভাই তাসনিম আল মামুন, এবং ইনশাল্লাহ অনেক ভালো করবা, ভার্সিটিতে চান্স পাবা। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন টেকনিক 5-এ চলে যাব। টেকনিক 5-এ আমি তোমাদেরকে 4টি ফ্রেজ পড়াবো। ভাই কয়টি ফ্রেজ? 4টি ফ্রেজ পড়াবো। কোন কোন সব একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমরা বলি। বলো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। এই 4টি ফ্রেজ এখন আমরা দেখবো এগুলো কোথায় বসবে। সবাই আরো একবার ভাইয়ের সাথে বলো। গালিব ভাইয়া বলেছে, দূর তোমরা কথা বলো না, এই সবাই বলো, কান ধরে দাঁড়িয়ে রাখবো, এই কান ধরে দাঁড়িয়ে থাকো। নাইম কথা বলো না কেন? বলো। যেটা বলতে চাচ্ছি যে এই 4টি ফ্রেজ কোথায় বসবে। যদি এই 4টি ফ্রেজ আগে কি কি সেটি এখন আমরা দেখি। হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। বলো, মুখের জড়তা চলে যাবে। আমরা বাংলা একদম সহজে মানে গল্প দিয়ে তোমাদেরকে আমি গল্প শেষ করবো, টেনশন করো না ভাইয়ের সাথে সুন্দর করে। ও আচ্ছা, অনেকের প্রশ্ন যে এই কোর্স কয় মাসের কোর্স? 5 মাসের কোর্স। ইনশাল্লাহ 5 মাসের মধ্যে এই কোর্স শেষ হয়ে যাবে। ক্লাসগুলো রাতে হবে, ওকে, ক্লাসগুলো লাইভে হবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। কোনো ক্লাস মিস হলে তুমি আবার করতে পারবা। সপ্তাহে 4 দিন ইংরেজি ক্লাস, 3 দিন বাংলা ক্লাস, 3 দিন আইসিটি ক্লাস, রুটিন পেয়ে যাবা এবং সপ্তাহে 2 থেকে 3 দিন এক্সাম হয়ে থাকে। আচ্ছা, এই 4টি ফ্রেজ কোথায় বসবে? একদমই মজার ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো যদি তুমি দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, বাক্যের শেষে যদি তুমি প্রশ্নবোধক চিহ্ন দেখো, বিশ্বাস করো রাসেল ভাই আর কোনো কিছু বসবে না, এই 4টি ফ্রেজ বসবে। কোন 4টি ফ্রেজ বসবে? এই যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, এই 4টি ফ্রেজ বসবে। তাহলে তোমাকে আগে কি খুঁজতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি প্রশ্নবোধক চিহ্ন দেখো এখানে আছে কিনা। প্রত্যেকটাতে তুমি দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ওফ, কসু দূর গালি বে কসু পড়ায় তো বাক্যের শেষে তো সব জায়গায় প্রশ্নবোধক চিহ্ন। ভাইয়া বলেন না প্লিজ,
কোথায় কে বসবে? ওকে, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং যদি তুমি দেখো খালিঘর দুইটা থাকে, এই কি ঘর ভাইয়া? খালিঘর। কি ঘর? খালিঘর। এই খালিঘর যদি দুইটা থাকে দেখবা যে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে। বুঝাতে পেরেছি? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘর দুইটা থাকবে। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘর দুইটা থাকবে। তখন তুমি ওই খালি ঘরে ঠাস করে হোয়াট ডাজ লুক লাইক বসাই দিবে। বুঝাতে পেরেছি ভাই? বলো, বুঝাতে পেরেছি? সবাই বুঝতে পেরেছ? তাহলে কি শিখছি বলো তো? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং খালিঘর দুইটা থাকবে, সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসবে, হোয়াট ডাজ লুক লাইক শেষ। ওকে, আচ্ছা, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘরের উপরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এই যে ভাইয়া, হোয়াট ডাজ এ জায়ান্ট লুক লাইক, হোয়াট ডাজ এ জায়ান্ট লুক লাইক। আচ্ছা, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘরের উপরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেখানে বসবে কি? হোয়াট ইফ। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘরের উপরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেখানে হবে হোয়াট ইফ। হোয়াট ইফ, এই দুইটা শেষ। এই দুইটা আমি 5 বার বলবো এবং এখানে মুখস্থ করতে হবে। বলো ভাইয়া, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। বলো স্যার আবার একটু। ওকে, বিসমিল্লাহ পড়ো, সবাই বিসমিল্লাহ পড়ো। বলো, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি জিদনি ইলমা। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাক্যের শেষে যদি, আমি টায়ার্ড হয়ে গেছি, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আর যদি খালিঘর দুইটা থাকে, কি বসবে বলো তো আমাকে? হয়নি, সবাই বলো কি বসবে? হোয়াট ডাজ লুক লাইক বসবে। বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আর যদি খালিঘর দুইটা থাকে, এটা লিখে নাও, তাহলে হোয়াট ডাজ লুক লাইক বসবে। আর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তখন হোয়াট ইফ বসবে। হোয়াট ইফ হি ফরগেটস টু ব্রিং দ্য ক্যামেরা। এখন আমরা এই দুইটা একটু প্র্যাকটিস করব, তারপর বাকি দুইটা পড়ব। আচ্ছা, তুমি ভাই একে বলো, এখানে কি বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে? বলো ভাইয়া, সবাই বলতে হবে আছে। খালিঘরের উপরে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে তুমি বলো, বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, খালিঘরের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, এখানে কোন ফ্রেজটি বসবে? হোয়াট ইফ বসবে। ভাইয়া বুঝাতে পেরেছি? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খালিঘরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, ওইখানে ওই খালিঘরে হোয়াট ইফ বসবে। চল ভাই, আরো দেখাবো ইনশাল্লাহ তোমাদেরকে। ভাইয়া বলো তো, এই যে এখানে বলো, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালিঘর কয়টা আছে? দুইটি আছে। এখানে কি বসবে বলো তো আমাকে? হোয়াট ডাজ লুক লাইক বসবে। এরকম অভাব নেই, তোমাকে কত প্র্যাকটিস করতে চাচ্ছ, তোমাকে অনেকগুলো ভাই প্র্যাকটিস করাতে পারবো। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে আমাদের ওই যে পেইড ব্যাচে যারা এ প্লাস পেয়েছে, 23 ব্যাচে, 24 ব্যাচে তো এখন রেজাল্ট দেয়নি তোমাদেরকে। এই যে ভাইয়া, তোমরা দেখবে আলহামদুলিল্লাহ শুকরিয়া, এ প্লাস পেয়েছে 23 ব্যাচে যখন রেজাল্ট দিচ্ছে, এবং অনেক শিক্ষার্থী ভার্সিটি, প্রায় অনেকে এখানে ভার্সিটি চান্স পেয়েছে। এই যে ভাই আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছে। এরকম অনেক শিক্ষার্থী যারা আমাদের পেইড ব্যাচে ছিল, ঠিক আছে? তো ইনশাল্লাহ 23 ব্যাচে তোমরা দেখবে যে আমাদের এইভাবে পেইড ব্যাচ থেকে এ প্লাস পাবাই। এবং 24 ব্যাচ এবং 25 ব্যাচ তো তোমাদের অলরেডি আমরা 2 ব্যাচ পড়িয়ে ফেলেছি 25-এ। আচ্ছা, বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালিঘর দুইটা আছে, কি বসবে বলো তো ভাইয়া আমাকে? হোয়াট ডাজ লুক লাইক বসবে। আমার মনে হচ্ছে আমি বুঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। চলো বিসমিল্লাহ পড়ে আমরা বাকিগুলো এখন দেখবো। ওকে, আচ্ছা সবাই আরেকবার একটু মজা করে খেয়াল করো, মজা করে খেয়াল করলে একদম সহজে বুঝবা। এই যে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক, এটা কোথায় বসবে? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং খালিঘর দুইটা হলো হোয়াট ডাজ লুক লাইক। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং খালিঘরের উপরে সাবজেক্ট প্লাস ভার্ব হলো হোয়াট ইফ। এখন এই দুইটা কোথায় বসবে? এগুলোর অর্থ তো আমি বুঝাবো, কোনো সমস্যা নেই, অর্থ দিয়েও তুমি উত্তর দিতে পারবা। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকিয়ে যদি খালিঘরের পরে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকিয়ে যদি খালিঘরের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এই দুইটা বসবে, উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা একসাথে পরীক্ষাতে আসবে না ভাইয়া, দুইটার যে কোনো একটা আসে। উড ইউ মাইন্ড ভদ্রতা সহকারে, ভদ্রতা সহকারে কারো থেকে কিছু চাইতে উড ইউ মাইন্ড ব্যবহৃত হয়। আর হোয়াটস ইট লাইক কেমন হয়, কেমন হয় এই অর্থে ব্যবহৃত হয়। চলো একটা আমি প্র্যাকটিসে তোমাদেরকে দেখাই কি বলছি। এই যে ভাইয়া খেয়াল করো, এটা আমি মুখস্থ আজকে করাবই। এই যে ভাইয়া বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, হ্যাঁ আছে। খালিঘরের পরে ভার্বের সাথে আইএনজি আছে, দেখো খালিঘরের পরে ভার্বের সাথে আইএনজি আছে।
তাহলে এই দুইটির যে কোনো একটা বসবে। এখন কে কোথায় বসবে তখন আমরা অর্থ অনুসারে বসাবো। মজার ব্যাপার হচ্ছে দুইটা একসাথে পরীক্ষাতে আসে না। এই যে ভাই খেয়াল করো, এই লিভিং ইন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের নিচে বাস করা, এটা তো কারো থেকে কেউ অনুমতি চায় না, এটা হচ্ছে কেমন হয়। তাহলে এখানে হবে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক লিভিং ইন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। আর ভাইয়া গিভিং এ কাপ অফ টি, এক কাপ চা দিতে পারো, এটা হচ্ছে ভদ্রতা সহকারে কারো থেকে কিছু চেয়েছে। সো এখানে হবে উড ইউ মাইন্ড গিভিং এ কাপ অফ টি। তাহলে আমি যদি তোমাদেরকে সংক্ষেপে এটা বলি, তুমি কি শিখছো বলো তো? এগুলো বসবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে, এটি তুমি বুঝতে পেরেছো। এখন ভাই তুমি যদি এটা একদম সহজে না বুঝো, যে গালি দিয়ে বলছে যদি খালি ঘর দুইটা দেখি তাহলে এইটা বসাবো হোয়াট ডাজ লুক লাইক, যদি খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দেখি তাহলে বসবো হোয়াট ইজ, যদি খালি ঘরের পরে ভার্বের সাথে আইএনজি দেখি তাহলে এই দুইটা বসবে। এই দুইটার যে কোনো একটা যেটা বক্সে থাকবে সেটা বসবে। চল এবার আমি ভালো করে প্র্যাকটিস আবার দেখাই। ভাই খেয়াল কর, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালি ঘরের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে হোয়াট ইফ বসবে। আচ্ছা, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালি ঘর দুইটা আছে, হোয়াট ডাজ লুক লাইক বসবে। ঠিক আছে, আরো দেখো এই যে ভাইয়া বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালি ঘরের পরে ভার্বের সাথে আইএনজি আছে, মনে হচ্ছে তো কি বসবে? বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখি, তোমরা এটার উত্তর দাও তো দেখি। রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন, সবাই এটা উত্তর দাও, চেষ্টা করো, ইনশাল্লাহ সবাই পারবা। সবাই চেষ্টা করো, এখানে কি বসবে? সবার আনসার দেখা যাচ্ছে। আমি আজকে একটু কথা বলবো কম, আগামীকালকে থেকে সব আনসার দেখবো, কথা বলবো, এবং আগামীকাল রাত 9টায় আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস হবে। এবং তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাতে হবে কে কতজন বন্ধুকে এখনই জানিয়ে দিবা যে গালিব ভাই ইনশাল্লাহ আমাদের ক্লাস নেবেন। এবং তোমরা এখানে যে কাজটি করতে পারো, অনেক বন্ধুর সাথে একসাথে ভর্তি বা 5-10 জন বন্ধু থাকলে বন্ধুদের কোরাম তোমরা আবার, আমি কিন্তু অনেক কাজ দিব তোমাদেরকে, ভোকাবুলারি দিব, এখন থেকে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, এখন থেকে এক্সপার্ট হয়ে যাবা। একসাথে মনে করো তোমরা আমার কাছে 20 জন ভর্তি হলা, এই 20 জন থেকে তোমরা মনে করো 20 জনে, আমি অতিরিক্ত বলবো না, মানে এখান থেকে তোমরা অনেক বন্ধু বান্ধবী একসাথে ভার্সিটিতে আবার চান্স পেলা, তখন তুমি মনে করো কেমন লাগবে তোমার কাছে, বুঝাতে পেরেছি? সো তোমরা তোমাদের বন্ধু বান্ধব, এই যে সবার উত্তরটা হচ্ছে উড ইউ মাইন্ড। কিভাবে বলছো ভাইয়া? বাকি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, খালি ঘরের পরে ভার্বের সাথে আইএনজি আছে, উড ইউ মাইন্ড বসবে, বুঝাতে পেরেছি? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে, এবার আমি তোমাদেরকে দেখো, আমি তোমাদেরকে তো অলরেডি 5টি টেকনিক পড়িয়ে ফেলেছি। আচ্ছা, আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে পড়ো এইচএসসি অ্যাডমিশন কেয়ার। তোমরা যে পেজে ক্লাস করাচ্ছ, আমরা কাজ করি যেই বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে এই বিষয়গুলো তোমাদের একটু জানা দরকার। আমরা হচ্ছে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন নিয়ে কাজ করে থাকি। তো আলহামদুলিল্লাহ 24 ব্যাচে তোমাদের এই যে স্মার্টফোন গিফটগুলো, মানে কে পেতে যাচ্ছে সেই স্মার্টফোনটি এখন থেকে ভাইয়া ভালো করে পরীক্ষা দিবা, এবং যেন কম সময়ে পরীক্ষা দিয়ে সর্বোচ্চ মার্কস যে পাবা দেখবে সেই স্মার্টফোনটি পাবা। আচ্ছা, তো তোমাদেরকে আমি বলছি, আজকে আমি তোমাদেরকে ফ্রেজ ওয়ার্ডস পড়িয়েছি, 10টা টেকনিকের মধ্যে 5টা টেকনিক শেষ। 16 তারিখে আগামীকাল রাত 9টায় পড়াবো রাইট ফর্ম অফ ভার্ব, 17 তারিখে পড়াবো মডিফায়ার, 18 তারিখে পড়াবো সমাস। এই 4টে ক্লাস নিবে এবং এই 4টে টপিকের উপরে পরীক্ষা হবে। যে এই টপিকসে সবচেয়ে বেশি মার্কস পাবে সে হবে স্মার্টফোন গিফট বিজয়ী। এছাড়া এই যে বইটি আছে, বইটি কারা পাবে? সর্বোচ্চ সংখ্যক শেয়ার যারা করবে। আমাদের অফিসে টিম আছে, টিমরা এটা ইয়ে করবে, এই যে বইটি তোমরা কারা পাবা? সর্বোচ্চ শেয়ার যারা করবা তারা পাবা। ওকে, আচ্ছা, তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ, অপরিচিতার পরীক্ষা এবং হচ্ছে তোমাদের এই যে স্মার্টফোন গিফট প্রোগ্রামের পরীক্ষা, তোমরা জাস্ট এই নাম্বার থেকে তোমরা প্রশ্ন পাবা। সো এই নাম্বারে তুমি ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট দিতে হবে। আগামীকাল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সময় তুমি লিঙ্ক পেয়ে যাবা, লিঙ্কে ঢুকে পরীক্ষা দিয়ে দিবা। বুঝাতে পেরেছি? বলো ভাই, বুঝাতে পেরেছি? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যারা ভাই এদের A+ টার্গেট ব্যাচ 1-এ ভর্তি হতে চাচ্ছ, তারা আমাদের শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবো 50% ছাড়ে 999 টাকা। ইংরেজি এবং বাংলা একসাথে ভর্তি হতে পারবো 1499 টাকা। ইংরেজি বাংলা আইসিটি একসাথে ভর্তি হতে পারবো 1999 টাকা। তার মানে তুমি ইংরেজি বাংলা আইসিটি একসাথে 1999 টাকায় ভর্তি হতে পারতেছ। তোমাদের যাদের ইকোনমিক্স আছে, ইকোনমিক্স ভর্তি হতে পারবা 749 টাকা। এছাড়া তোমাদের অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং একসাথে ভর্তি হতে পারবা আপাতত 1000 টাকা দিয়ে। এটি হচ্ছে জাস্ট আমরা স্পেশাল একটা অফার দিয়েছি ব্যবসা শাখার শিক্ষার্থী যারা আছো। ওকে, তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের আজ থেকে ভর্তি শুরু এবং 19 তারিখ
রাত 12টা পর্যন্ত অফারটি থাকবে। 20 তারিখ থেকে তোমাদের পুরো দমে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। ভাইকে বুঝাতে পেরেছি? আচ্ছা, তোমরা একটু ভাইকে কমেন্টস করে জানা আগামীকালকে যে ভাইয়া তোমাদেরকে মাত্র 6 টেকনিকে রাইট ফর্ম অফ ভার্বস পড়াবো, সেখানে কে কতজন বন্ধুকে ইনভাইট করে আনবা দেখে একটু কমেন্টসে জানাও। দেখে ভাইয়া বলো। শুধু বাংলা হবে? হ্যাঁ, চাইলে তুমি শুধু ইংরেজি নিতে পারবা, শুধু বাংলা নিতে পারবা, শুধু আইসিটি নিতে পারবা, শুধু ইকোনমিক্স নিতে পারবা, কোনো সমস্যা নেই। শুধু অ্যাকাউন্টিং, যে কোনো আলাদা একটা বিষয় নিতে পারবা। শুধু বাংলা 749 টাকা, শুধু আইসিটি 749 টাকা। বুঝাতে পেরেছি? ওকে। আচ্ছা, তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ 01-307-83-8501 এই নাম্বারে, অথবা ভাইয়া 01-310-725-235। যেহেতু আমি স্বাভাবিকভাবে ব্যস্ত থাকবো, তারপর কোনো গার্ডিয়ান যদি আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন, তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখলেই পরে আমি রিপ্লাই দিয়ে কথা বলবো। বুঝাতে পেরেছি? এই দুইটা নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাবা। এবং যে বিষয়টি বলতে চাচ্ছি, তাহলে আমরা বিষয়টি বুঝাতে পেরেছি। আগামীকাল রাত্রে 20 জনকে দিবে না? ওকে। প্রত্যেকে একটু ভাইকে জানো কে কতজনকে। ইকোনমিক্স কত টাকা? ইকোনমিক্স 749 টাকা। ইকোনমিক্স কোর্স 749 টাকা। ওকে, ঠিক আছে। ওই যে অপরিচিতের এক্সামের জন্য 30 জনকে ইনভাইট করে দিবে। তাহলে এখনই তোমরা তো বন্ধুদেরকে জানিয়ে দাও, যারা যারা নোট করেছো। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, পড়ো এইচএসসি অ্যাডমিশনের ফেসবুক গ্রুপে সবাই দ্রুত নোট জমা দিয়ে দাও। তোমার নাম, তোমার কলেজের নাম, এরপর হচ্ছে তোমার বিভাগ, এগুলো লিখে, এবং ইনস্ট্রাক্টর ছিল গালিব মাহমুদ ভাইয়া, এটা লিখে সুন্দর করে তোমরা পড়ো। এইচএসসি অ্যাডমিশনের ফেসবুক গ্রুপ আছে, সেখানে সবাই 1000+ শিক্ষার্থী আছে। তোমরা সবাই কিন্তু সবার নোট সাবমিট করে দাও এখনই। যতটুকু নোট করেছো, যা লিখেছো, তা পড়ো, গ্রুপে সাবমিট করো। আমি দেখি কে কেমন নোট করেছো। আমাদের এই ব্যাচগুলোতে 100% প্রত্যেকটা টপিকের ক্লাস নোট করতে হয়। তাহলে ভাইয়া পড়ো এইচএসসি অ্যাডমিশনের ফেসবুক একটা গ্রুপ আছে, সেখানে ক্লাস নোট সাবমিট করে দাও। আমাদের অ্যাডমিন যারা আছেন তারা, বা মডারেটর যারা আছেন তারা তোমাদের অ্যাপ্রুভ করলেই ক্লাস নোট সাবমিট হয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের এই 2 নাম্বারের পাশাপাশি আমাদের আরো অ্যাফিলিয়েট বা মডারেটর আছেন আরো 10 জন। ওই 10 জনকেও তোমরা নক দিয়ে ভর্তি হতে পারবা, তারাই তোমাদের সাথে যোগাযোগ করবে। তোমরা আশা করছি তাদের অলরেডি পরিচয় জেনে গিয়েছো, তোমরা বিভিন্ন জায়গায় আছো তাদের সাথে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আগামীকাল রাত 9টায় রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। আমরা আজকে যত শিক্ষার্থী আছে, আগামীকাল ইনশাল্লাহ 3 গুণ শিক্ষার্থী সহ রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটি করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ভালো লেগেছে। দীর্ঘদিন পরে আমরা প্রায় 1 মাস পর আমরা কিন্তু পড়ায় ফিরে এসেছি। ওকে, এমনও দিন গিয়েছে তোমরা অনেকে সেখানে ছিল। 24 ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে আমি গালিব ভাইয়া একদিনে 8 ঘন্টা ক্লাস করিয়েছি, টানা ক্লাস করিয়েছি। তো এই যে অনেক সময় আমরা বিরতির পর পড়ায় ফিরে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পড়ায় ভালোভাবে যুক্ত হওয়ার তৌফিক দান করুক। দেখা হচ্ছে আগামীকাল রাত 9টায়। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।